নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম গাঁটি কচু মুগ ডালের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে, যেটা স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন শুরু করা যাক। এখানে গাঁটি কচুগুলো আমি দু টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে মুগ ডালগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ পরিমাণে মুগ ডাল নিয়ে, মুগ ডালগুলো ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। ডালটা আলাদা পাত্রে নামিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে গাঁটি কচুগুলো এখানে দিয়ে দেব। গাঁটি কচুগুলো নাড়াচাড়া করে বেশ লাল লাল করে গাঁটি কচুগুলোকে ভেজে নিতে হবে। গাঁটি কচুগুলো ভাজা হতে হতে আমি এই রান্নার মশলাটা করে নেব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চি পরিমাণে আদা, একটা টমেটো 4 টুকরো করে দিয়েছি, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দেবো 8টা 10টা গোলমরিচ। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি। মশলার পেস্টটা রেডি, এক সাইডে রেখে দেবো। আর এদিকে গাঁটি কচুগুলোও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এতে করে গাঁটি কচুগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই গাঁটি কচুগুলোকে আমি তেল ঝরিয়ে আলাদা পাত্রে উঠিয়ে রাখবো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। গাঁটি কচুগুলো আলাদা পাত্রে উঠিয়ে নিয়ে এই কড়াইতে আরও 2 চামচ পরিমাণে তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা একটু ক্যারামেল হলে তারপরে দেবো একটা তেজপাতা ছিঁড়ে আর একটু গোটা জিরে 1/2 চামচ পরিমাণে দিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নেব। মশলাটা যখন কষাতে কষাতে মশলার এক্সট্রা জলটা শুকিয়ে তেল ছাড়তে শুরু করবে, তখন এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, এটা অপশনাল। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দিলাম। গাঁটি কচুগুলোকে দিয়ে মশলার সঙ্গে মিনিট 2 কষিয়ে নেব। গাঁটি কচুগুলো কষাতে কষাতে একটু শুকনো লাগছে, তাই অল্প পরিমাণে জল দিয়ে গাঁটি কচুগুলোকে আমি কষিয়ে নেব। মিনিট 2 এইভাবে গাঁটি কচুগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো ভেজে রাখা মুগ ডালগুলো। আরও মিনিট খানিক এইভাবে সময় নিয়ে গাঁটি কচুগুলোকে কষিয়ে নেব মশলার সাথে। মিনিট খানিক কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে জলের পরিমাণটা খুব বেশি দেবো না, কারণ গাঁটি কচুগুলো অনেকটাই কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছিলো। আর এই তরকারিটা একটু ঘন ঘন হয়, তাই জলের পরিমাণটা খুব বেশি দিলাম না। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন নাড়াচাড়া করে দেখে নেব গাঁটি কচুগুলো সেদ্ধ কেমন হলো। এখানে আমার গাঁটি কচু কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, মানে মোমের মতো গাঁটি কচুগুলো গলে গেছে। এখন এখানে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ঘি। এখন ঘিটাকেও দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে তৈরি হয়ে গেল আমার নিরামিষ গাঁটি কচু মুগ ডালের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।